হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো এখন আমি রেডি হয়ে গেছি আমাদের পুরনো বাড়িতে যাব বলে, যেহেতু আমাদের বাড়িতে কালকে মঙ্গলবার মা মনসার পুজো আছে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই মা মনসার পুজো করা হয়। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তিনি কিন্তু টোটো এসে গেছিলো, তো ঠাকুরকে টোটোতে বসিয়ে দেওয়া হলো। অ্যান্ড তারপর কিন্তু দেখতে পাচ্ছ বাবা ওদিকে আসছে, মানে যে সমস্ত ব্যাগগুলো নিয়ে যাওয়া হবে। সকালবেলা বাবা ঠাকুমাকে দিয়ে আসার সময় অলরেডি অনেক ব্যাগ রেখে এসেছে, তো আর যেগুলো বাকি ছিল আমি আর মা নিয়ে যাচ্ছি। তো আমাদের রাস্তা কিন্তু খুবই খারাপ, তার মধ্যে ঠাকুরকে এভাবে ধরে নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, বাট ঠাকুরকে তো নিয়ে যেতেই হবে। তো তারপর এখানে মা ঠাকুরের সামনে জল ছড়িয়ে দিচ্ছিল, আর এদিকে আমাদের যে টোটোতে যিনি আমাদেরকে এনেছিলেন উনি আমাদের সাপটা দেখা দাদু হন। তো উনি ঠাকুরটাকে এনে আমাদের দোতলার যে বারান্দাতে ওখানে রেখে দিলেন। তো যাই হোক, তারপর এখানে দেখতেই পাচ্ছ পুজোর জন্য অনেক মাটির হাঁড়ি, খবি সমস্ত কিছু কেনা হয়েছিল। ঠাকুমা এগুলা কি ভাজতেছ গো? আর আটকলাই কখন? ঠাকুমা এখানে খই আর এই যে আটকলাই, ওটা বাবা কিনে আনলে ভাজা হবে। তো সমস্ত কিছু এভাবে ভেজে নিচ্ছে, আর আমার এই খই ভাজা এগুলো দেখতে না খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা যতই যেখানে থাকি নিজের বাড়ির মজাটাই আলাদা পাই। তো আমি বিকেল থেকে এসেছি, এখনও কোনো ড্রেস চেঞ্জ করিনি। তখন থেকে আমার যে নিজের রুমটাই বাড়িতে ছিল, তো ওখানে বসে আছি আর ভাবছি যে এই রুমে আমি আর ভাই আমরা পড়াশোনা করতাম, কত হাসি মজা আড্ডা এই রুমের মধ্যে লেগে আছে। বাট কিছু রিজনের জন্য আমরা বাইরে গিয়ে থাকি ঠিকই, বাট আমাদের নিজেদের বাড়িটাকে আমরা প্রত্যেকেই প্রচণ্ড মিস করি। যাই হোক, এখন নিচে যাবো। দেন কিন্তু ঠাকুমা ডেকে পাঠালো যে চা বানানো হয়ে গেছে, তো আমি নিচে এসে চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর মা আমাকে এখানে একটা কাজ দিয়ে দিল, এই যে এগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করার জন্য দিয়ে দিল। তো এগুলোকে কালকে নাড়ু বানানো হবে। তো এগুলোকে মা একদম মিহি করতে না বলেছিলই, মোটামুটি একটা গুঁড়ো করতে বলেছিল। আর এখানে মা তিলও দিয়ে দিয়েছিল, আর বলেছিল যে এই তিলগুলোকেও একদম মিহি গুঁড়ো না করে একটু হালকা গুঁড়ি করে দিতে। আর যেহেতু কালকে একদম সকাল সকাল পুজো, তো ঠাকুমা এখানে রাত থেকেই যে লুচি বানানো হবে, তো ময়দাটাকে ঠাকুমা মেখে রেখে দিচ্ছিল। তো মা এখানে চেক করে দিল যে ঠিক আছে কিনা। আর রাত্রিবেলা একদম সিম্পল ডিনার, ভাত আর আলু বেগুন বরবটি এসব ভাতে আর কুমড়ো ভাতে। তো ডিনার সারা হয়ে গেলে, যেহেতু সকাল সকাল পুজো, তো মা এখানে পটল আলু আর যা কিছু সবজি মা ঠাকুমা আর আমি মিলে কিন্তু সব কিছু ছাড়িয়ে নিচ্ছিলাম। দেন তারপর সব কিছু আনন্দের মধ্যে একটাই ঘটনা ঘটে গিয়েছিল। বাবা আর ভাই ওপরের রুম পরিষ্কার করতে করতে, আমাদের এটা ডিনার ডাইনিং টেবিল আর কি, তো ওর ওপরে একটা কাঁচ ছিল, তো ওটা কোনোভাবে পড়ে গিয়ে একদম ভেঙে হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পুরোটা ভাঙেনি, বাট একটা অংশ ভেঙে গেছে। ওই যে নিচে রাখা আছে ওটা কিন্তু কাঁচটা। তো যাই হোক, কিছু তো আর করার নেই। তো এখানে দেখতেই পাচ্ছ আলু পটল মোটামুটি সব কাটা হয়ে গেছে, বাট এখনও আরও অনেক কিছু কাটা বাকি আছে। এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের জায়গাটাতে কিন্তু চাঁদোয়া টাঙিয়ে দেওয়া হয়েছে, তো মা মনসাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কালকে নারায়ণ পুজো হবে, সত্যনারায়ণ পুজো মেবি, তার জন্য এখানে তৈরি করা হয়ে গেছে। এই রুমটাও খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু সব কিছু সেট করা হয়ে গেছে। এবার কালকে শুধু ফুলগুলো বাবা নিয়ে আসলে এই ঠাকুরের সামনেটাতে একটু ফুলটা নিয়ে সাজিয়ে দেওয়া হবে আর কি, বেশ। আর এখানে আমি ওই বেশি কিছু সাজানোর জন্য তো কেনা হয়নি, বাবা কালকে রজনীগন্ধার ওই মালা নিয়ে এলে, চেন নিয়ে এলে ওগুলোই টাঙিয়ে দেব। তো আমি অতটাও সাজাতে পারি না ভালো, সত্যি বলতে ডেকোরেটিং স্কিল একেবারে নেই, বাট ওই নিজের মতো করে একদমই অল্প, বাড়িতে এটাই ছিল, তো এটাই জাস্ট ঠাকুরের পেছনে একটু টাঙিয়ে দিয়েছি, একদম খালির থেকে কিছু একটা থাকলে ভালো লাগে। কিন্তু বাজে হচ্ছে রাত্রি 12:44। তো এইমাত্র জাস্ট শুতে যাবো। এতক্ষণ ধরে মা ঠাকুমাদের সাথে কিন্তু আমিও সবজি কাটছিলাম, কারণ কালকে যেহেতু অনেকে খাবে, তো তার জন্য সকালে পুজোর সাথে সাথে তো এত সবজি কাটা সব কিছু করা সম্ভব না, তার জন্য রাত্রিবেলা থেকে অনেক কিছু এগিয়ে রাখতে হবে। তো মারা এখনও সবজি কাটছে, বাট মাম্মাকে বললো তুই গিয়ে শুয়ে পড়ে, মাদের সকালবেলা উঠতে পারবি না। তো আমি জাস্ট এই শুতে এলাম, আজকের জন্য টাটা। আর বাদ বাকি কালকে সারাদিন কী হলো, কীভাবে কী পুজো হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো।